তদারকি অভিযান আমরা পরিচালনা করলাম জাতীয় বন্য অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের পক্ষ থেকে। এখানে আমরা তাদেরকে 5,000 টাকা জরিমানা করেছি, কারণ আমরা দেখেছি যে তাদের কোনো মাস্ক ইউজ করতেছেন না তারা, এবং তাদের কোনো অ্যাপ্রন নেই, রান্নাঘর কিছুটা অপরিষ্কার আছে। তো যেহেতু এটা আমি বলবো যে সাতক্ষীরার মধ্যে একটা সর্বোচ্চ একটা ভালো মানের একটা প্রতিষ্ঠান, সুতরাং তাদের কাছ থেকে আমরা সর্বোচ্চ মানের সেবাটা প্রত্যাশা করি। তো তারা আমাদেরকে বলেছে যে এটা অবশ্যই তারা সংশোধন করবেন, এই বিষয়ে তাদেরকে আমরা সতর্ক করেছি। যেহেতু চুল পাওয়া যায়, সুতরাং তারা আমাদেরকে এনশিওর করেছে যে ভবিষ্যতে তারা এই চুলটা আর খাবারে পাওয়া যাবে না। আর একটা বিষয় হলো যে সোর্সিং এর বিষয়, তারা যে খাসিটা সোর্স করতেছে সেটা খুলনা থেকে তারা আনে, এটা আমাদেরকে জানিয়েছেন। তো এই বিষয়ে তারা বলছেন যে এখন থেকে তারা সাতক্ষীরা থেকেই স্থানীয়ভাবে এটা সোর্সিংটা করবে। তো যাই হোক, সার্বিকভাবে এই প্রতিষ্ঠানের যারা আছেন তারা আরো ভালোভাবে এই প্রতিষ্ঠান পরিচালনা করবেন, আমরা সেই কামনাই প্রত্যাশা করি, সেটাই কামনা করি। আচ্ছা, তাদেরকে আমরা 5,000 টাকা জরিমানা করি। 5,000 যে একটু বলি, ওই যে আমাদের কাছে এমন অভিযোগ আছে যে এখানে যে আপনার প্রাণী সম্পদ অধিদপ্তর আছে, সেখান থেকেও কোনো মাংসের পরীক্ষার ব্যাপারে মানে রোগগ্রস্ত আসলে অসুস্থ বা ছাগল কি সুস্থ কিনা এটার ব্যাপারে কোনো পরীক্ষা নিরীক্ষা হচ্ছে না, এমনই অভিযোগ আমাদেরকে অনেক ভোক্তারা করেছেন। আসলে প্রমাণ সাপেক্ষে আমাদের নিজস্ব ল্যাব নেই, তারা যদি আমাদেরকে এটা প্রমাণ দিতে পারেন যেটা অসুস্থ গরু জবাই করছেন বা আপনারা প্রমাণ দিতে পারেন, তখন সেই প্রমাণ সাপেক্ষে ছাগল আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব। যেখানে বলা হচ্ছে খাসি জবাই করা হচ্ছে, কিন্তু আমাদের কাছে এটা আসলে আপনাদেরকে প্রমাণ দিতে হবে আর কি। আমাদের কাছে কোনো প্রমাণ নেই, আপনারা যদি এটা প্রমাণ করতে পারেন যেটা খাসি বা অন্য কিছু দিচ্ছে, তখন আমরা ব্যবস্থা গ্রহণ করব। আপনারা এই ব্যাপারে কোনো দিক নির্দেশনা তাদেরকে দিয়েছেন কিনা? আমরা বললাম অলরেডি, আমি কিন্তু অলরেডি বলেছি তারা এটা স্থানীয়ভাবে সোর্সিং করবে এবং এটা ভিডিও করে তারা তাদের ফেসবুকে পোস্ট করবে, আমরা তাদেরকে জানিয়েছি যাতে মানুষের মধ্যে তাদের প্রতি যে আস্থাটা সেটা তৈরি হয়। কাছে দেন যে মানে খাসি দিচ্ছে এইটার কি প্রমাণ আছে, বা তারা দিচ্ছে এটা ভোক্তা কিভাবে বুঝবে? এটা কিভাবে বুঝবে, এটা তো ভাই, কারণ যেহেতু মাংসের উৎসটা এখান থেকে সরবরাহ করছে না, যদি কোনো সন্দেহ তৈরি হয়, আপনাদের কোনো সন্দেহের জায়গা তৈরি হয়, না এটা তাহলে আপনারা আমাদেরকে তাহলে এটা আপনারা আমাদেরকে বলবেন আর কি। আমি কিন্তু অলরেডি এটা কি নির্দেশনা দিয়েছে এটা আমি অলরেডি বলেছি আপনাদের। আর কোনো না, ঠিক আছে, ধন্যবাদ। গুণগত মান কি টেস্ট এবং অন্যান্য হোটেলের তুলনায় কি আপনি পেয়েছেন? এটা নিউ মার্কেট শপ, নিউ মার্কেট শপ 190 দেখি ওনার নামটা লিখুন, ম্যানেজার সাহেবের নামটা লিখুন। আপনার নামটা একটু বলুন। টাকাটা পরিশোধ করুন। লিখে শেষ করুন, তারপর ছবি ওনার একটা স্পেশাল জরিমানা পরে কত টাকা জরিমানা করলো, 5,000 টাকা জরিমানা। ম্যানেজার সাহেব আপনার নামটা বলুন। সাইফুর রহমান। আপনার বয়স কত? বয়সটা লিখে দিন। ওনারা যেন সবসময় মাস্ক ইউজ করে, এটা একটু এনশিওর করবেন না। 5,000 টাকা। মাস্ক এবং অ্যাপ্রন আজকে পিতার নাম, আপনার পিতার নাম? আব্দুর রহিম, আব্দুর রহিম। নাম লেখেন আর 5,000 টাকা মাইন করে এটা একটু
ফোন নম্বরটা